হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। তো আজকে আমি সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে কালকে ভিডিও করতে গিয়ে ফোনের যা ফাঁকা ফাঁকা জায়গা ছিল সব ভরে গেছে। মানে কি বলবো, বলার কোনো অপশন নেই, কোনো ভিডিও করতে পারিনি। তো আমার একটা ভাঙড়ি ফোন ছিল, এই ফোনে ভিডিও করছিলাম। তো এই ফোনে আবার এইটার লগ ইন নেই, এই আইডিটা। তো এই সারাদিন তো অনেক ছিল। আজকে বেড়ে গেছিলাম 11টার দিকে, নাস্তা টাস্তা করে বেড়ে গিয়ে একটু কাজ ছিল, তো আর মার একটু শপিং করলাম। তোমার মা একটা কাপড় নিচ্ছে, কাপড়টা আমি তোমাদেরকে দেখাই। এইটা আমি মার জন্য একটা কাপড় নিয়েছি, দেখো। এইটা মার জন্য একটা কাপড় নিয়েছি সাদার পর। এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট তোমরা জানাবা। তোমাদেরকে আমি আবার দেখো, দেখো যে একদম এটা হচ্ছে পাকিজার শাড়ি, কিন্তু এটা আসলে সিল্কতে যায় না, কিন্তু শাড়ি কিন্তু অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। একদম দেখো যে কুচি কুচি পাড়ের সঙ্গে কাঁধে একদম পাতলা শাড়িটা সাদার পর। এই যে এটা কি কালার, এই কালারের পর ফুটনা একদম আমার কাছে খুবই ভালো লাগছে। এটা মার জন্য আমি নিয়েছি আজকে মার্কেট করে, মার জন্য ঈদের জন্য আমি এটা গিফট করলাম। সঙ্গে সেম ব্লাউজের পিস এরকম কালার, এরকম আর এরকম আমি হচ্ছে এরকম বানাতে দিয়ে আসছি টেলার্সে। আর এই কালারটা এরকম কালার একটা নিচে ওইটাকে বলে পেটিকোট, ওটা বানাতে দিয়ে আসছি, দর্জি গাছ দিয়ে আসছি। এটা হচ্ছে মার জন্য কিছু নেই, কারণ আমার যেহেতু আছে সব কিছু আমি নিয়ে নিই, কারণ ওগুলো আয়রন করতে হবে। তো আজকে বাজার পাড়ে ওখান থেকে এসে বাজার করছি, বাজারে একটা মুরগি নিয়ে আসলাম, সেটা একটু রান্না করছি, রান্না করে ফ্রিজে রাখছি। আর একটু আছে, চলো দেখায়। এখন তো পানি চলায় দিয়ে আসলাম একটু গরম পানি খাওয়ার জন্য। আমার তো মা ঠান্ডা, হালকা ঠান্ডা। এই তো এই যে একটু ভাজি ছিলাম, দেখো এই যে ভাজি, এটা পটল ভাজি করছে ভুজির। আজকে একদম নতুন করে ভাজছি, ভুজির করে ভাজছি। এই ভাজিটা অনেক মজা, মা খেতে পারে। এটা তো কালকে তরকারি। আর এই যে দেখো, এই যে একটু রাখছি ফ্রিজে রাখছি, আর একটু কাঁচা মাংস রাখছি, ওটা 2-1 দিন পরে খাওয়া যাবে। তো দেখো এই যে আলু দিয়ে রান্না করে এসেছি, আর সঙ্গে লেবু আসছিল দুপুরে খাবার। আর এই যে ভাত। দেখি যদি ওই ভিডিওটা লগ ইন করে যদি দেওয়া যায় তাহলে দেবো, কারণ যেহেতু খাওয়া দাওয়া সবই ছিল ভিডিওতে। দুপুরের খাওয়াটা এই ফোনে করেছি, পুরো 3 মিনিটের মতো ভিডিও করছি। এটা কাজে করা যায় না, ফোনটা একদম হ্যাং, ভারী কাজ করে, ঠিক আছে। মানে কোনো কাজই করে আরাম পাওয়া যায় না, কোনো টিকটক তো দেখা যায় না পারে, কোনো ফেসবুকেও সময় বের করে দেয় ফোন, মানে যে কোনো সফটওয়্যার থেকে একদম হ্যাং হয়ে গেছে ফোনটা। যাতে ওই ফোনে একটু ভাঙা করে ভিডিও করেছি, জানি না ওটা কেমন হবে। থেকে যদি করা যায় তাহলে আমি হয়তো ওই ফোন থেকেই পরে ওটা আপলোড দেবো। এটাও দেবো, মানে 2 ফোনে তো এক জায়গায় করা যায় না, কারণ এই ফোনের ফোনের ভিডিও কখনো অ্যাড হয় না, সমস্যা একটু দেখা দেয় অনেকটাই। তো এই জন্য তো চলো এখন খাবার খাই, ক্ষুধা লাগছে তো খাইছি অবেলা, বাজার করে আসি, আবার এগুলো রান্না টান্না করে তারপরে খাওয়া। আজকে খাইতে দেরি হয়ে গেছিলো। আসরের নামাজে যখন খাই তার একটু পরেও আসর আজান দিল, খাওয়ার সময় মনে হয় আজান দিল, আসরের আজান। তো যাই হোক, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কাপড়টা আনলাম, আর একটু ব্যাংকে গেছিলাম, ওই যে একটা ওটা পরে তোমাদের বলবো। তো আজকে পর্যন্তই, আজকে এখন খাবো, চলো ভাত টাত নিয়ে খাই। অনেকটা করে মা কই আসো তাড়াতাড়ি। এদিকে বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমি চুলাতে পানি দিয়ে আসছি, ওই পানিটা হচ্ছে ঢেলে নিয়ে আসি, তাহলে তো মা পারবে না। গরম, চলো যাই, পানিটা গরম পানি। মা একটু খাবো, হয়তো ঠান্ডা লাগছে, মা একটু গরম। আর সবাইকে অনেক ধন্যবাদ, যে অনেক এখন দেখি ফলোয়ার হয়তো বা ভিউ বাড়তেছে। আমি এটাই চাই, সাবস্ক্রাইব হয়তো কম হচ্ছে, কিন্তু ভিউ যাই না, হলে হবে, আস্তে আস্তে হবে। সব ভিউ হচ্ছে দেখি এখন, আগে থেকে একটু ভিউ বেশি হচ্ছে। এইটাই চাই, সব ইউটিউবাররা চায় এই পানিটা বসিয়ে পানিটা বের করতে। সব ইউটিউবাররাই চায় যে একটু সাবস্ক্রাইব বাড়ুক বা ভিউ হোক, সবাই তো এটা আশা করে, তাই না? তো তোমরা পাশে থাকো, তোমাদের দোয়ায় আশা এরকম সব কিছু ছেড়ে দিয়ে এই পথে নামা, জানি না আদেও করতে পারবো কিনা, চেষ্টা তো ছাড়বো না, চেষ্টা তো লেগে আসছি। তোমাদের দোয়া, ভালোবাসা, তোমাদের কমেন্ট। এটা কি একটা কথা ছিল দেখছো, ওর মধ্যে তেলা পোকা গেছিল, যেমন গোসল দিয়ে মাজা লাগবে, চিন্তা করছো? ওকে আমি গরম পানি দিয়ে মারবো, দেখছো? এই মুটকির মধ্যে গরম পানি বেড়ে গেছে, ওইটা মুটকির মধ্যে ছিল, চিন্তা করা যায়? মাছতে হবে এটা পানি রাখছিলাম, আটকে রাখছিলাম, এই মুটকির মধ্যে একটা তেলা পোকা ছিল, এই মুটকার মধ্যে ছোট্ট একটা তেলা পোকা আছে, চিন্তা করছো? মা এটা মাছতে হবে গরম পানি করে। এই তো ভাত নিয়ে বসলাম, এই জায়গায় ভাজি জায়গায় খাবো, তারপর মাংস নেবো। ভাজিতে অনেক মজা, ভালো দিলে মা।
বাইরে